গত রবিবার রাতে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে যখন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়, তখন থেকেই সারা দেশে জল্পনা কল্পনা কবে কখন কার্যকর করা হবে ৭১-এর খুনে আলবদর বাহিনীর প্রধানের মৃত্যুদণ্ড পায়। তবে মঙ্গলবার দুপুরে যখন কাশিমপুর কারাগার থেকে প্রধান জল্লাদ রাজুকে ঢাকায় আনা হলো, তখনই আঁচ করা যাচ্ছিল হয়তো আজই সেই দিন। আর সন্ধ্যায় যখন নিজামের স্বজনেরা তার সঙ্গে দেখা করতে কারাগারে ঢোকেন, তখনই নিশ্চিত হয়ে যায় রাতেই ফাঁসিতে ঝুলছেন শীর্ষ এই যুদ্ধাপরাধী। বাইরে তখন নিরাপত্তা বাহিনীর কঠিন বেষ্টনী, গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা আর উৎসুক জনতার ভিড়। এরই মধ্যে নিজামের সঙ্গে সাক্ষাৎ শেষ করে প্রায় ১.৫ ঘন্টা পর কারাগার থেকে বের হয়ে এলেন তার স্বজনেরা। কোনো কথার উত্তর না দিয়েই চড়ে বসলেন গাড়িতে। কারাগারের বাইরে তখন অপেক্ষা কখন কার্যকর হয় মৃত্যুদণ্ড। আর সে সময় যারা সেখানে উপস্থিত থাকবেন, এরই মধ্যে সেই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা একে একে প্রবেশ করতে শুরু করেছেন কারাগারের ভেতরে। অপেক্ষার প্রহর বাড়িয়ে ঘড়ির কাঁটা তখন ১২টার ঘরে। চারিদিকে ফিসফাস, অল্প কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে ৭১-এর যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি। অবশেষে খবর এলো রাত ১২টা ১০ ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে নিজামীর মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ রাত ১২টা ১০ কার্যকর করা হয়েছে। খবর শুনতেই কারাগারের বাইরের ছবি তখন এমন। কেউ কেউ বেলালেন মিষ্টি, কারো কণ্ঠ আবেগে নিশ্চুপ, কেউ বা করে উঠলেন চিৎকার। এই আলবদর কমান্ডার ৭১ সালে আনসারুল্লাহর চেহারা ছিল, আজকে তাকে ফাঁসি কার্যকরী করেছে। মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাচ্ছে, ঘাতকের বিচার হলো, মুক্তিযোদ্ধারা জয় হলো। পরে রাত ১:৩০টার দিকে ৭১-এর শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃতদেহ নিয়ে কারাগার থেকে বের হয়ে এলো অ্যাম্বুলেন্স। নিজামীর মৃতদেহ নিয়ে করা পুলিশি প্রহরায় রাতেই সেই অ্যাম্বুলেন্স রওনা হয় তার নিজ গ্রাম পাবনার সাথিয়ার দিকে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।